প্লে স্টোরের যে কোনো অ্যাপস ডাউনলোড করে মোবাইলের মেমোরিতে রাখবেন কিভাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফোর্স অ্যালাউ অ্যাপ অন এক্সটার্নাল, অর্থাৎ আপনি যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে, আপনাদের প্লে স্টোরে যেগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করবেন সেগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আপনার মোবাইলের মেমোরিতে রাখতে পারবেন। আর বড় বড় অ্যাপগুলো আপনার মোবাইলের মেমোরিতে যদি আপনি ট্রান্সফার করতে পারেন, মোবাইলের মেমোরিতে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইলটি খুব সুন্দর চলবে। আর আপনারা কিভাবে এই প্লে স্টোরে যে কোনো অ্যাপস ডাউনলোড করার পর মোবাইলের মেমোরিতে নেবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনাদের প্লে স্টোরে যে কোনো অ্যাপস আপনাদের মোবাইলের মেমোরিতে নেবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনার মোবাইলটি সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন, বা আপনার মোবাইলের সেটিংস আলাদা থাকতে পারে, আমি যেগুলো বলছি সেগুলো আপনার চলে আসবেন। আপনারা এখান থেকে অ্যাবাউট ফোন এই অপশানে চলে আসবেন। আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন বিল্ড নাম্বার। আপনার মোবাইলে অন্য জায়গায় বিল্ড নাম্বার থাকতে পারে, যেখানে থাক আপনারা এই বিল্ড নাম্বারের উপর পরপর 7 বার ক্লিক করবেন। আপনারা এখান থেকে পরপর 7 বার ক্লিক করলে এখান থেকে আপনাদের ডেভেলপার অপশানটি চালু হয়ে যাবে। এক কথায় আপনাকে ডেভেলপার অপশানটি চালু করতে হবে সর্বপ্রথমে। ডেভেলপার অপশান চালু হয়ে গেলে আপনাকে আপনার ডেভেলপার অপশান ওপেন করে নিতে হবে। আমার সিস্টেম সেটিংসের মধ্যে ডেভেলপার অপশান আছে, সেজন্য আমি সিস্টেম সেটিংসটি ওপেন করে নিলাম। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান। আপনাদের মোবাইলের ডেভেলপার অপশান যেখানে থাকে আপনারা মোবাইল থেকে ডেভেলপার অপশানটি খুঁজে বের করে ডেভেলপার অপশানটি ওপেন করবেন। ডেভেলপার অপশানটি ওপেন করে নিলে উপরে আপনার প্রথমে অন বাটন পেয়ে যাবেন। এখান থেকে আপনার অন এই বাটনটি যদি অফ করা থাকে আপনার সর্বপ্রথম এখান থেকে অন করে নেবেন। অন করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে কাজটি করবেন, একেবারে স্ক্রল করে একেবারে সবার নিচে চলে আসবে, কারণ এখানে অনেক অপশান আছে, সেজন্য আপনারা একেবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন, আমি আপনাদের মার্ক করে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফোর্স অ্যালাউ অ্যাপ অন এক্সটার্নাল, এর ডান পাশে একটি অ্যানুয়াল বাটন দেখতে পাবেন। আপনারা যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে আপনাদের যে কোনো অ্যাপ্লিকেশন, প্লে স্টোরে অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে মেমোরিতে নিতে পারবেন। সেই জন্য এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। এই অ্যানেবল বাটনটি অন হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আমি আপনাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিব যে আমার যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো ডাউনলোড হয়ে আমার মেমোরিতে যায় কিনা। সেজন্য এখান থেকে আমি একটি অ্যাপ ইনস্টল করে রেখেছি আগে। এখান থেকে আমি আমার যে ফোনের যে মেমোরি কার্ডটি আছে সেটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। সেজন্য এখান থেকে আমি ফাইল অপশান যেটা আছে সেটি ফাইল অপশানটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ফাইল ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা ফাইল ওপেন করে নিলে উপরে আপনারা সার্চ বার পাবেন, অথবা আপনারা যে অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেখেছেন সেটা খুঁজে বের করবেন। আমি একটু খুঁজে বের করে না করে এখান থেকে সহজভাবে বের করার জন্য এখান থেকে আমি এই সার্চ বারের উপর ক্লিক করতেছি। আপনারাও সার্চ বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাপস লিখে সার্চ করবেন। আমি এখান থেকে অ্যাপস লিখে সার্চ করছি, তাহলে আপনার মোবাইলে যে কটা অ্যাপস আছে সেটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কোরআন মাজিদ এপিকে, এটা আমি ডাউনলোড করে রেখেছি। এটা এখন এখান থেকে আমি আমার মেমোরিতে ট্রান্সফার করে নেব। সেজন্য যে কাজটি করব, এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা দেখতে পাবেন একটি টিক মার্ক চলে আসবে, আর উপরে আপনারা 3 ডট পয়েন্ট পাবেন। আপনারা এখন 3 ডট পয়েন্টে ক্লিক করবেন। 3 ডট পয়েন্টে ক্লিক করলে এখানে আপনারা মুভ টু নামের একটি অপশন পাবেন। এখন এখান থেকে মুভ টু এই অপশনের উপর ক্লিক করবেন। মুভ টু অপশনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইন্টারনাল স্টোরেজ আর এসডি কার্ড। এখন এখান থেকে আমি ইন্টারনাল স্টোরেজ থেকে এসডি কার্ডে এই যে অ্যাপ্লিকেশন আছে সেটা এখান থেকে ট্রান্সফার করে নেব। তাহলে আমাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কিন্তু অনেক ফাঁকা হয়ে যাবে। সেই জন্য এখান থেকে এসডি কার্ডটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এসডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এসডি কার্ড সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মুভ টু এই অপশনের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আমার মোবাইলের যে এসডি কার্ড আছে, সে মোবাইলের মেমোরি যেটা আছে, এসডি কার্ড যেটা আছে সেটাতে কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে এসেছে। ঠিক এরকমভাবে আপনারা খুব সহজে কিন্তু প্লে স্টোরে যে কোনো অ্যাপ্লিকেশন এভাবে আপনারা মোবাইলের মেমোরিতে খুব সহজে কিন্তু নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্লে স্টোরে যে কোনো অ্যাপস এসডি কার্ডে নিতে হয়। তো ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।